ম্যাঙ্গো পুডিং। এটা একটা ইটালিয়ান ডেজার্ট যার মধ্যে থাকে পাকা আম, দুধ, অল্প চিনি, কর্নফ্লাওয়ার, যেটা গুড ব্যালেন্স অফ মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ভিটামিন এ ও সি, গুড সোর্স অফ ফাইবার অ্যান্ড পটাশিয়াম। এটা খেলে আপনি পেয়ে থাকবেন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, হজম হতে সুবিধা করবে, হার্টের স্বাস্থ্য ভালো রাখবে। নমস্কার বন্ধুরা, আমাদের ঠিকানা দুর্গাস কিচেন। ভালোভাবে এই রেসিপি দেখবেন, আপনারা বাড়িতে বানাবেন, সত্যি ভালো লাগবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা প্রথমে পাকা আম 250 গ্রাম নিয়েছি। তারপর ওটাকে ধুয়ে কেটে নিতে হবে এবং ওর ভেতরের পাল্প অংশটা ব্লেন্ডারের মধ্যে নিতে হবে। ভিডিওটা ভালো করে দেখবেন কী কী পরিমাণ আমরা এখানে দেওয়া হচ্ছে। এটা খেতে সত্যিই খুব সুস্বাদু এবং একটা আলাদা গন্ধ থাকে এই খাবারটার মধ্যে। আপনারাও খেয়ে দেখুন, ভালো লাগবে। যারা বিশেষ করে আজকাল জিমে যাওয়ার চেষ্টা করছো বা জিমে যাচ্ছো, তারা তো অবশ্যই এই খাবারটা খেয়ে দেখতে পারো। একটু সময় লাগবে এটাকে কাটার সময়, কারণ বুঝতে পারছো এটা পাকা আম, তো এটা কাঁচা আম হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট পাকা আম যেহেতু, তো একটু সময় লাগে। প্রায় আমাদের কাটা কমপ্লিট হয়ে এসেছে। এবার আটি অংশ যেটা থাকে সেটাকে কাটা হচ্ছে, সেখান থেকে পাল্পের যে নরম পার্টটা সেটা নিয়ে নেওয়া হচ্ছে। তো এটা পুরোটাই কাটা হয়ে গেছে। এবার এটাকে আমরা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ব্লেন্ডারের মধ্যে 1 কাপ চিনি নেওয়া হবে। চাইলে আপনারা এটাকে স্কিপ করতেও পারেন। তারপরে এটাকে ভালোভাবে ব্লেন্ডিং করে নিন। আমাদের এটা ব্লেন্ডার করা হয়ে গেছে পুরোপুরি, পুরো পাল্প হয়ে গেছে। তারপর একটা প্যানের মধ্যে এই পেস্টটা, যেটা পেস্ট আমরা এই মুহূর্তে বানালাম, ওটাকে নিয়ে নেওয়া হচ্ছে। এখন কিন্তু গ্যাস জ্বালানো হয়নি, জাস্ট একটা প্যানের মধ্যে এটাকে নেওয়া হচ্ছে। আর অন্যদিকে একটা কাঁচের বাওয়েলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নেওয়া হয়েছে এবং তার মধ্যে 2 কাপ দুধ দেওয়া হচ্ছে। তো দুধটা দেওয়ার পরে এবার ওটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব, কর্নফ্লাওয়ার আর দুধের মধ্যে একটা ভালো করে মিক্সড করে নেব। তো তারপরে আমরা যে প্যানের মধ্যে যে পাল্প পেস্টটা নিয়েছিলাম, পাল্প বা পেস্ট নিয়েছিলাম, এবার তার মধ্যে আমরা দুধ দিচ্ছি। 3 কাপ এখানে দুধ দেওয়া হচ্ছে। দুধ দেওয়ার পরে সেটাকেও একটু মিক্সড করে নেওয়া হবে, এই পেস্ট আর হচ্ছে দুধের মধ্যে মিক্সড করে নেওয়া হবে।
এটাকে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে, কারণ পাল্প আর দুধটাকে ভালো করে মিক্সড করতে হবে। তো আপনারা এখানে গরম দুধ দেবেন না, ঠান্ডা দুধ ব্যবহার করবেন, কারণ গরম দুধ দিলে আমের মধ্যে যেহেতু একটু অ্যাসিড ভাব থাকে তো কেটে যাওয়ার চান্স থাকবে। তো এবার গ্যাসটাকে অল্প তাপ দিয়ে জ্বালানো হয়েছে। তো তারপরে এবার ওই মিক্সড করা যে পাল্প আর দুধের পাটটা ওটা প্যান সমেত ওখানে চাপিয়ে দেওয়া হয়েছে গ্যাসের মধ্যে, দিয়ে একই রকমভাবে ওই অল্প তাপে এটা নাড়তে থাকতে হবে। 4-5 মিনিট পরে এবার এর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে এবং একটা আলাদা ফ্লেভারও ডেভেলপ করবে। কন্টিনিউয়াস কিন্তু ওটা নেড়ে যেতে থাকতে হবে। তো এরপরে বাকি যে মিক্সটা ছিল আমাদের কর্নফ্লাওয়ার আর দুধের যে মিক্সটা ছিল সেই মিক্সটা এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আবার ওটাকে নাড়তে থাকতে হবে, তো ভালোভাবে ওটা মিক্সড হয়ে যাবে। ধীরে 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 এটা কি হবে, এটা আপনার এর থিকনেসটাও একটু বেশি হবে, আগের থেকে থিকনেসটা বেড়ে যাবে। মোটামুটি থিকনেসটা আমাদের বেড়ে গেছে। এবার এবার এর মধ্যে কী করতে হবে না, অর্ধেক লেবুকে কেটে তার লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আবার ওটাকে মিশিয়ে নিতে হবে। তো এরপরে আমরা গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে অন্য প্রান্তে কী করতে হবে, একটা বাটি তার মধ্যে যে রিফাইন্ড অয়েল লাগিয়ে নিতে হবে, মানে গ্রিজিং করে নিতে হবে, করে এবার সেই বাটির মধ্যে এই যে যেটা বানানো হয়েছে সেটা ঢেলে দিতে হবে এবং ঢেলে দেওয়ার কিছুক্ষণ পরে ওটাকে ফ্রিজের মধ্যে 3 ঘন্টা রেখে দিতে হবে। 3 ঘন্টা পরে এটা যখন বের করবেন দেখবেন সেটেল ডাউন হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা হয়েছে। ধন্যবাদ।